বলছি, সাউন্ডটা মিউট হয়ে গেছিল, বুঝতে পারছি। যাই হোক, যেটা বলছি তোদের, যে প্রবলেমটা তোদেরকে আমি পাঠিয়েছি, সেই প্রবলেমটার জন্য ফার্স্টে যেটা তৈরি করতে হবে, তোরা একটা লেজার অ্যাকাউন্ট, তাতে 3টে করে অ্যামাউন্ট দিয়ে একটা ছক কেটে ফেল। ঠিক আছে? আহ, স্যার এটা কি 12% গভর্নমেন্ট বন্ডস অ্যাকাউন্ট বলে ওটা লেখাটা কি লিখতে হবে? না, এখানে দেখ তোকে, এটা ডিবেঞ্চার আছে, কোশ্চেনে দেখ ফার্স্টে প্রবলেমটার মধ্যে বলা আছে অন ফার্স্ট on 01/04/2019, মানে 1st April 2019, 206% debentures of ₹100 each of X Limited were held as investment by BD Limited. মানে ফার্স্টে ওপরে লিখবো ইন দ্য বুকস অফ দিয়ে লিখবো বিডি লিমিটেড, তার নিচে লিখবো হচ্ছে 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ওকে, যে অ্যাকাউন্টটা আমরা তৈরি করছি সেটা 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। আমি একটু তোদেরকে, দাঁড়া, একটা হোয়াটসঅ্যাপে আমি একটা ছবিও আমি তোদেরকে পাঠাচ্ছি। ওয়েট। আমি দেখ একটা হোয়াটসঅ্যাপে তোদের অ্যাকাউন্টটা কিরকম হবে একটা স্যাম্পল ছবি পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপটা দেখে নে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দেখ যেটা পাঠিয়েছি ছবিটা, সেটা হচ্ছে তোর ইন দ্য বুকস অফ বিডি লিমিটেড, তার নিচ দিয়ে 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, আর তারপরে লিখেছি ইন্টারেস্ট ইজ পেয়েবেল, ইন্টারেস্ট ইজ পেয়েবেল, ইন্টারেস্ট ইজ পেয়েবেল অন 31st March, ইন্টারেস্ট ইজ পেয়েবেল অন 31st March। আর যে লেজার অ্যাকাউন্টটা যেটা খুলছি সেটাতে ডেবিট আর ক্রেডিট দুটো সাইড থাকছে আমাদের। ডেবিট সাইডে ডেট, পার্টিকুলার্স, তারপরে হচ্ছে নমিনাল, ক্যাপিটাল, ইন্টারেস্ট, এই তিনটে লিখবো আমরা, নমিনাল, ক্যাপিটাল, ইন্টারেস্ট, এই তিনটেকে আমরা লিখবো। ইন্টারেস্টের তো রেট দেওয়া থাকবে। হ্যাঁ, ইন্টারেস্টের তো রেট দেওয়া থাকবে। ইন্টারেস্টটা 6% ডিবেঞ্চার, তার মানে ইন্টারেস্টের রেট হচ্ছে 6%। আর এই নমিনাল আর ক্যাপিটালটা কি করে বার করব স্যার? সব বলে দিচ্ছি, আগে তোর শখটাকে আগে কমপ্লিট কর, আমি ওয়ার্কিংটা বলে দিচ্ছি। ঠিক আছে? ওয়ার্কিংটা আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। ফার্স্টে আগে ফরম্যাটটাকে আগে কমপ্লিট করে নে। তাহলে লেফট সাইডে আমার যাচ্ছে হচ্ছে ডেট, পার্টিকুলার্স, নমিনাল, ক্যাপিটাল, ইন্টারেস্ট, এই তিনটা কলাম অ্যামাউন্টের। আর তারপরে আবার ডেট, পার্টিকুলার্স, নমিনাল, ক্যাপিটাল, ইন্টারেস্ট ক্রেডিট সাইডে। ঠিক আছে? হয়ে গেল। এইবার আমরা চলে যাবো হচ্ছে ট্রানজেকশন। ট্রানজেকশন থেকে আমি আগের দিন যেটা বলছিলাম যে আমাকে ফার্স্টে যেটা নোট করতে হবে, মানে আমাকে প্রবলেম যেটা দিয়েছে, এটা দিয়েছে অন অন 1st April 2019, 206% debenture of ₹100 each of X Limited were held as investment by BD Limited. প্রথমে একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা একটু মাথায় রেখে দে। এই যে আমরা যে ডিবেঞ্চার গুলো কিনি বা শেয়ার কিনি, যে ইনভেস্টমেন্ট গুলো কিনি, সেগুলোর এক একটার ইউনিট ভ্যালু হচ্ছে 100, এটা আমাকে অ্যাজিউম করে নিতে হবে। মানে এক একটার ইউনিট ভ্যালু 100, মানে এখানে যদি 200 আমরা, তার মানে নাম্বার অফ পিসেস যদি বলি, তাহলে 200 পিস আমার কাছে, 200 পিস হচ্ছে ডিবেঞ্চার ছিল।
200 পিস, তাহলে 200 পিসের নমিনাল ভ্যালু হবে কত? এক একটার নমিনাল ভ্যালু এক একটার ইউনিট হয় হচ্ছে 100। ভালো করে শুনে নে, যখন নাম্বারে দেবে আমাকে 200, 300, 400, 500, 600, যদি নাম্বারে দেয় তখন সেটাকে 100 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করে নিতে হবে, কারণ এক একটার ইউনিট ভ্যালু আমাদের 100 আছে। ঠিক আছে, এক একটার ইউনিট ভ্যালু 100, তাহলে আমার এটা নমিনাল ভ্যালু, এটার আমার তাহলে নমিনাল ভ্যালু কত হবে? 200 ইন্টু 100 করলে মানে 20,000, এটা আমার নমিনাল ভ্যালু হবে। তোরা ফার্স্টে এবার ওয়ার্কিংটায় যা। ওয়ার্কিং এ হচ্ছে ফার্স্টে নিয়ম হচ্ছে ওয়ার্কিংটা একদম লেফট সাইডে আগে ডেটটাকে লিখতে হবে। একদম লেফট সাইডে ফার্স্টে ডেটটা লিখবি, 01/04/2019। ঠিক আছে, এইখানে দেখ যেটা বলেছে সেটা কিন্তু পারচেজ বা সেল করেনি। এটা কি করেছে? এটা হচ্ছে ওর কাছে ছিল হেল্ড অ্যাজ ইনভেস্টমেন্ট, মানে এটা হচ্ছে ব্যালেন্স। ঠিক আছে, তাহলে ওইখানে প্রথমে যে ডেটটা লিখলাম 01/04/2019, সেখানে লেখ ব্যালেন্স, তার পাশে লেখ হচ্ছে ব্যালেন্স, লিখে লেখ 200 ইন্টু 100। তাহলে 100টা কোথা দিয়ে পেলাম? কারণ এক একটা নমিনাল ভ্যালু হচ্ছে 100। স্যার ডেটের পাশে লিখবো তো? হ্যাঁ হ্যাঁ, সব পাশে পাশেই লিখছি। প্রথমে ডেটটা লিখলাম। স্যার স্যার আগে প্রথম থেকে একবার বলবেন? ডেট লিখবো প্রথমে লেফট সাইডে 01/04/2019, তারপরে লিখবো ব্যালেন্স, তারপরে লিখবো 200 ইন্টু 100, তার মানে হচ্ছে ইকুয়াল টু 20,000। পরপর ডান দিকে লিখে গেলাম একদম, হয়ে গেল। এটা হচ্ছে নমিনাল ভ্যালু। ঠিক আছে, আর ওর কস্ট মানে ক্যাপিটালটা দেওয়াই আছে, দেখ সেটার কস্ট বলেই দিয়েছি, কস্ট মানে ক্যাপিটাল, সেটা দেওয়া আছে 18,200। ঠিক আছে, এবার তোরা লেজার অ্যাকাউন্টার মধ্যে যাবি। লেজার অ্যাকাউন্টার মধ্যে গিয়ে লিখবি ফার্স্টে ডেটের কলামে ডেটটা দিবি, ডেবিট সাইডে 01/04/2019, 19 লিখলেও হবে। তাহলে ডেবিট সাইডে আমরা লিখছি টু ব্যালেন্স বিডি, তার ডেটটা হচ্ছে, স্যার আপনি বোর্ডে দেখা দিবেন, বোর্ডে হ্যাঁ দেখিয়ে দিন একটু। বোর্ডে বোর্ডে তো রিভার্স শো করছে, দেখ বোর্ডে ডিরেক্ট শো করছে না। বোর্ডে আমাদের দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে কিন্তু লেখাটা রিভার্স হবে। দেখ আমি যাচ্ছি বোর্ডে, দেখ দেখা যাচ্ছে নাকি, দেখ এইখানে লিখবো, এই যে লেফট সাইড, এটা আমার ডেবিট সাইড। ঠিক আছে, এটা আমার ডেবিট সাইড। ওকে, এইখানে লিখবো হ্যাঁ 01/04/19 টু ব্যালেন্স বিডি। স্যার ভালোই দেখা যাচ্ছে, কোনো ক্লিয়ার রিভার্স দেখা দেখা, যাচ্ছে না। রিভার্স না হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, রিভার্স না না তো? স্যার শিওর? ঠিকই দেখা যাচ্ছে। হ্যাঁ ফ্যান্টাস্টিক, স্যার, তাহলে তো আমার কাজ হয়েই গেল। রিভার্স হচ্ছে না তো? কেউ দেখে নে ভালো করে, তাহলে তো আমার কাজ হয়েই যাবে। ঠিক আছে, ওকে হ্যাঁ স্যার। ওকে, তাহলে স্টার্ট করছি। তাহলে টু ব্যালেন্স বিডি। আচ্ছা, ওয়ার্কিং যেটা আমি করছিলাম সেটা একটু ওয়ার্কিংটা আমি এখান থেকে লিখছি। ওয়ার্কিং আমরা ফার্স্টে করছি হচ্ছে, ফার্স্টে আমরা ডেট দেবো 01/04/2019, এখানে লিখবো হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স হচ্ছে 200 ইউনিট ছিল, এক একটার ইউনিটের ভ্যালু আমি বলে দিয়েছি, সেটা হবে হচ্ছে 100 করে। ওকে, এক একটা 100 করে হলে হচ্ছে 20,000, এটা আমাকে দিয়ে দিয়েছে। আর এটার কস্ট আমাকে দেওয়া আছে, আর এখানে লেখার দরকার নেই কস্টটা। তাহলে আমি এখানে নমিনালের জায়গায় লিখবো 20,000 টু ব্যালেন্স, এটা বিডি। ওকে, এইখানে লিখবো ক্যাপিটালে 18,200, এটা কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে, আর ইন্টারেস্ট কিছু ক্যালকুলেশন করবো না এখানে। হয়েছে? দেখ, ক্লিয়ার? ডেট হ্যাঁ দিলাম স্যার। টু ব্যালেন্স বিডি, নমিনালে 20,000, ক্যাপিটালে 18,200, তোকে কোশ্চেনের মধ্যে দেওয়াই আছে। আর ইন্টারেস্ট কিছু ক্যালকুলেশন করতে হবে না, কারণ ইন্টারেস্টের ডেট আমার কত ছিল দেখ, 31 মার্চ। আর এই ডেটটা কত? এই ডেটটা দিয়েছে 01/04/2019, আর ওটা হচ্ছে আমার ডেট হচ্ছে 31/3/2019। তাহলে কোনো দিনই এর মধ্যে গ্যাপ হচ্ছে না, দুটোই সেম ডেট, আগের দিন আর পরের দিন। সেই জন্য এটার মনে হয় কোনো ইন্টারেস্ট ক্যালকুলেশন আমার হবে না। ওকে, তাহলে ফার্স্ট ডেটটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা সেকেন্ড ডেটটায় যাচ্ছি। পরেরটা আমাকে বলেছে যে অন স্যার ওয়ান, হ্যাঁ বলছি নমিনাল আর ক্যাপিটালের আরেকবার ক্যালকুলেশনটা একটু বলবে, মানে ওটা দেওয়া আছে ওটাই জাস্ট লিখে দিলে। নমিনাল ভ্যালু মানে 200 ইউনিট আমি কিনেছি, 200 ইউনিট আমার কাছে ব্যালেন্স ছিল,
আর এই যে 100 যেটা নিয়েছি, এক একটা ব্লকের ভ্যালু হচ্ছে 100, এটা আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? এক একটা ব্লক ভ্যালু হচ্ছে আমার 100 করে আছে, এক একটা ব্লকের ভ্যালু আমার হচ্ছে 100 করে আছে, ঠিক আছে? তাহলে এক একটা ব্লকের ভ্যালু যদি 100 করে হয়, তাহলে 200 এর ভ্যালু হবে 20,000, যেটা হচ্ছে ওর নমিনাল ভ্যালু। আর ক্যাপিটালটা ওরা দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে ইন্টারেস্টের জায়গাটা আমি ফাঁকা রেখে দিলাম, কারণ ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে না। এরপরে আবার একটা ডেট দিয়েছে, এটাকে মুছে দিলাম। এর পরের ডেটে দেখ কি করেছে, বলেছে অন 1/7/2019 400, এবার অ্যামাউন্টে দিয়েছে দেখ ₹400, ঠিক আছে? যদি অ্যামাউন্টে দেয় ₹400, তাহলে কত ইউনিট হচ্ছে, এই 4000, সরি, অ্যামাউন্টে দিয়েছে এটা 4000, তাহলে 100 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমি কত ইউনিট কিনেছি, 40 ইউনিট আমি কিনেছি। ওকে, ক্লিয়ার? অ্যামাউন্টে দিয়েছে দেখ এবার 4,000 such debenture were purchased at ₹98 each, তার মানে এক একটা 100 টাকার জিনিসকে ওরা 98 টাকা করে কিনেছে। এরকম কটা কিনেছে, 40টা ইউনিট কিনেছে। তাহলে এটাকে আমরা কি করে করব, পারচেসটা আমাকে এইভাবে নিতে হবে। আর প্রথমে ডেট দেব 01/07/19 টু ব্যাংক অ্যাকাউন্ট, এটা আমি কি করেছি, পারচেস লিখতেও পারিস, না লিখলেও হয়, আমরা লিখে দিলাম, আমাদের পরে বোঝার সুবিধার্থে আমরা লিখে দিলাম টু পারচেস। ওকে, তাহলে যে সাউন্ডটা ক্লিয়ার যাচ্ছে তো, এটা মাঝে মাঝে নেমে যাচ্ছে। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার ওয়ার্কিং এ আমাকে আসতে হবে। তাহলে আমি কত ইউনিট, এটা আমি 4000 অ্যামাউন্টটা আমি লিখে দিতেই পারি, কারণ ওটা অ্যামাউন্টটা দেওয়াই আছে। ওকে, এবার এখানে আমি ফার্স্টে ডেট দেবো ওয়ার্কিং এ 01/07/2019। এবার যেটা কিনেছে সেটাতে কাম ইন্টারেস্টে না এক্স ইন্টারেস্টে কিনেছে, বলা আছে তা কাম ইন্টারেস্টে। তাহলে আমাকে ফার্স্টে লিখতে হবে কাম ইন্টারেস্ট পারচেস, কাম ইন্টারেস্টে পারচেস করেছে। কত, এক একটা কিনেছে আমার 98 করে। কতগুলো, আচ্ছা 98টা আমি পরে দিই, আগে লিখি 40 ইউনিট আমি কিনেছি 98 করে। বোঝা গেল? 40 ইউনিটটা কোথায় পেলাম, কারণ আমাকে অ্যামাউন্ট দিয়ে দিয়েছিল 4000, এই অ্যামাউন্টটা আমাকে দিয়ে দিয়েছিল, তাকে আমি 100 দিয়ে ডিভাইড করে নেব। 4000 যে অ্যামাউন্টটা দিয়েছিল তাকে 100 দিয়ে ডিভাইড করলে কত ইউনিট হচ্ছে, যে 40 ইউনিট। এই জায়গাটা বুঝে নে, এটা অ্যামাউন্টে দেওয়া ছিল এই 4000টা, এবার 100 দিয়ে ডিভাইড করলে আমি কত ইউনিট কিনেছি সেটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, যে আমি 40 ইউনিট কিনেছি। তাহলে 40 ইউনিট কিনেছি কত করে, 98 করে। কাম ইন্টারেস্টে আমি এটা কিনেছি। এবার এটা ইকুয়াল টু দিয়ে এখানে ভ্যালুটা বসা, কত হচ্ছে অ্যামাউন্টটা, 40 ইন্টু 9, 3,920। ভেরি গুড, 3920। এবার কি বলেছি, কাম ইন্টারেস্ট থাকলে কি করতে বলেছি, লেস করতে বলেছি, এবং ক্যালকুলেশনও করতে হবে। এবার এখানে লিখবো লেস ইন্টারেস্ট, ইন্টারেস্টটা অলওয়েজ নমিনাল ভ্যালুর উপরে হবে। এই যে নমিনাল ইন্টারেস্টটা অলওয়েজ নমিনাল ভ্যালুর উপরে হবে, ইন্টারেস্টটা অলওয়েজ নমিনাল ভ্যালুর উপরে হবে। নমিনাল ভ্যালু হচ্ছে 4000, রেট অফ ইন্টারেস্ট কত, ইন্টারেস্টের রেট কত, কোশ্চেনের একদম উপরে লিখেছি, 6%। এই যে ইন্টারেস্টের রেট হচ্ছে এখানে লেখা আছে 6%, ডিবেঞ্চার মানে ইন্টারেস্টের রেট হচ্ছে 6%, তাহলে এর উপরে লিখবো 6% ইন্টু, এবার এখানে কত মাসের হবে। এবার সবসময় মাথায় রাখবি, আমাকে যে ডেটটা আছে ইন্টারেস্টের ডেটটা আমার কবে আছে, 31/3/2019 ধরে নিলাম, বা এই মানে 31 মার্চে আছে, ঠিক আছে? স্যার 8 months, 8/12। দাঁড়া দেখে নিচ্ছি, 31 মার্চ, এটা হচ্ছে আমার ইন্টারেস্টের ডেট হলো। আর এটা থেকে আমাকে দেখতে হবে কবে আমি এটা করছি। তাহলে 31 মার্চ থেকে আমার এই ডেটটা
যত মাস হচ্ছে তত মাস, মানে আমি যে ডেটে ক্যালকুলেশন করছি, যে ডেটে আমি পারচেজ বা সেল করছি, যে ডেটে আমি পারচেজ বা সেল করছি সেই ডেটটা থেকে এই ডেটের ডিফারেন্সটা যত মান্থ হচ্ছে, তাহলে মার্চ থেকে আমার এটা কত, 1 জুলাই, তাহলে মার্চ বাদ এপ্রিল, 4 months. এপ্রিল, মে, জুন, জুলাই নিতে পারবো না কারণ জুলাই তো 1 তারিখ, তো 3 জুলাই months, মাসটা 3/12. ভেরি গুড, তাহলে 3/12। আবারও বলছি, যখনই ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে, এটা মাথায় রাখতে হবে, যখনই আমি ইন্টারেস্ট ক্যালকুলেশন করব, আমার ইন্টারেস্টের যে ডিউ ডেট থাকবে সেখান থেকে যে ডেটে আমি পারচেজ বা সেল করছি তার সেই ততগুলো মাসের আমাকে ইন্টারেস্টটা দিতে হবে। ওকে, এবার এটার ক্যালকুলেশন করে কত আসছে আমাকে একটু বল। 60 rupees. 60 60 রুপিস, rupees. 60, তাহলে এই 60. 60, তাহলে 60 আমাকে কি করতে হবে, লেস করতে হবে, কারণ কাম ইন্টারেস্ট ছিল, এটা লেস করছি আমরা ওই জন্য। তাহলে এটা 60 লেস করলে কত আসছে, 38, কত 3860, তাই তো? 3860. এইটা হচ্ছে তোর কস্ট, তাহলে কস্টের ঘরে হচ্ছে 3860, আর ইন্টারেস্ট তো ক্যালকুলেশন করাই আছে 60। ওকে, দেখ বুঝতে পারলি নাকি? ইন্টারেস্টে চলে গেল, ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছি 60, কস্টটা কি করে ক্যালকুলেশন হলো, কস্টটা সেটা হচ্ছে কাম ইন্টারেস্টে যে ওর যত টাকা দিয়ে কিনেছি তার থেকে যে ইন্টারেস্টটা ইনক্লুড ছিল সেটাকে মাইনাস করে আমি 3860 পেয়েছি, ওটা নিয়েছি। এটাই যদি এক্স ইন্টারেস্ট হতো তাহলে এই লেস কথাটা আর লিখতাম না, মানে ইন্টারেস্টটা লেস হতো না, শুধু ক্যালকুলেশন করতাম, এখানে বসিয়ে দিতাম। এটা যদি এক্স ইন্টারেস্ট হতো, এটা কাম আছে তো তাই লেস হয়ে গেছে। ইন্টারেস্ট প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে ক্যালকুলেশন করতে হবে, পারচেস করি, সেল করি, যাই করি, আমাকে প্রত্যেকটা ক্ষেত্রেই ইন্টারেস্টটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি স্যার পরের স্যার পার্টটা। 1 মিনিট স্যার, স্যার 1 মিনিট। হুম, একটু স্পিডে লিখতে হবে কারণ আমরা ভার্চুয়াল জগতে আছি, কারণ এখানে টাইম লিমিট, মিটিং টাইম স্যার, ফিক্স আছে। ক্যাপিটাল আর ইন্টারেস্টের অ্যামাউন্ট গুলো কি কি আছে আর একবার বলুন না, মানে হ্যাঁ হ্যাঁ যেটা বল। লিখতে ক্যাপিটাল আর ইন্টারেস্টের অ্যামাউন্ট গুলো। হ্যাঁ, ক্যাপিটাল আর ইন্টারেস্টের অ্যামাউন্ট গুলো, ক্যাপিটাল মানে কস্ট, আর কস্ট, নমিন কস্টটাই যে এইভাবে ক্যালকুলেশনটা করে নিতে হবে। ওটা 3860 হবে আর ইন্টারেস্টটা 60 হবে। আর ইন্টারেস্ট 60 বসিয়ে দিয়েছি, আর এটা 3860 আছে, ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা কি আছে, এটা মুছে দিলাম। এর পরের পার্টে কি আছে, ডেট কত আছে বল। ডেট আছে হচ্ছে 1/12/2019, 1/12/2019। এবার এটা কি করেছে, সেল করেছে না পারচেস করেছে, দেখ বলেছে সেল করেছে, সেল করেছে সেটা আবার অ্যামাউন্টে দিয়েছে, অ্যামাউন্টে দিয়েছে মানে 6000 অ্যামাউন্ট যদি হয় 100 দিয়ে যদি ডিভাইড করি কত ইউনিট সেল করছে, 60 ইউনিট, 60 ইউনিট সেল হয়েছে তো, ঠিক আছে? 60 ইউনিট আমি সেল করেছি। এবার এই যে 60 ইউনিট সেল করেছি সেটা আমি এক্সে করেছি না কামে করেছি সেটাও বলা আছে, সেটা আমি 60 ইউনিট সেল করেছি, পার ইউনিট 96 করে, এটা এক্স ইন্টারেস্টে সেল হয়েছে। এবার আমি যখনই বলেছি যখন সেল করব, তাহলে এখানে আমরা ফার্স্টে আমরা একটা জিনিস লিখে নিই, কিভাবে লিখবো, এটাকে লিখবো এক্স ইন্টারেস্ট, এক্স ইন্টারেস্ট, এক্স ইন্টারেস্ট সেল, আছে? এক্স ইন্টারেস্ট সেল লিখলাম, কত ইউনিট সেল করেছি, 60 ইউনিট, ইনটু এক এক ইউনিট কত করে, 96 করে, তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে ক্যালকুলেশন করে বল। 5760. 5000, 760. 5760। এবার কি করতে হবে, এবার ইন্টারেস্টটা লেস হবে না, এখানে শুধু ইন্টারেস্টটা ক্যালকুলেশন করব। ইন্টারেস্ট, ইন্টারেস্ট কার উপর হবে, এই নমিনালের উপর ক্যালকুলেশন করব। 6000 ইন্টু পার্সেন্টেজ কত, 6% ইন্টু কত মান্থের উপর হবে, 1। লাস্ট ইন্টারেস্টের ডেট কবে ছিল, 31 মার্চ, তাহলে 31 মার্চ থেকে আমাকে এই ডেটের ডিফারেন্সটা দেখতে হবে। 31 মার্চ থেকে
আমাকে months 8 months. 30, হ্যাঁ তাহলে মার্চ বাদ 8 দিয়ে দে, months. 8 এপ্রিল মাস থেকে তাই তো? নভেম্বর অবধি। হ্যাঁ এপ্রিল থেকে নভেম্বর অবধি নেবো, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 8 মান্থ। ভেরি গুড। তাহলে কত হচ্ছে ইন্টারেস্টটা ক্যালকুলেশন কর। স্যার 240। ভেরি গুড, 240। এই ইন্টারেস্টটা কিন্তু লেস হচ্ছে না, ভালো করে দেখ। কেন লেস করলাম না? কারণ এটা এক্স ইন্টারেস্ট, এক্স ইন্টারেস্টে আছে, ইন্টারেস্ট আমাকে লেস করতে পারবো না, কিন্তু ক্যালকুলেশন আমাকে করতেই হবে। বারবার করে বলছি, যত পারচেস হবে যত সেল হবে প্রত্যেকটাতে আমাকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। স্যার হ্যাঁ, বলছি কি এক্স ইন্টারেস্টটা যে আছে ওটা আমাদেরকে লেস করতে হবে না? না এই করলাম না তো, লেস করিনি তো, দেখ রেখে দিয়েছি। এটা হ্যাঁ, আর ইন্টারেস্ট কাম হিসাবে নিয়ে নেবো। কাম ইন্টারেস্ট থাকলে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে লেস করে নিতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এবার এখানে ডেটটা দিই। 1 সেল করছি তো ক্রেডিট সাইডে লিখবো 1/12/19। তাহলে সেল করলে কি লিখবো? বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট। এটা কি করেছি? সেল করেছি। তাহলে এটার নমিনাল ভ্যালু কত? এই যে 6000 লিখে দিলাম। আর কস্ট কত হচ্ছে? এটাকে এখন কস্ট নেব আমি, এটা আমার কস্ট মানে ক্যাপিটাল বা কস্ট 5760। আর ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছিস তোরা 240। ক্লিয়ার? এত অব্দি আগে দেখে নে ঠিক আছে নাকি। এবার একটা জিনিস আগের দিনকে বলেছিলাম, যখন আমরা কোনো জিনিস সেল করব তখন আর একটা গল্প থাকবে, সেলের সাথে আর একটা ওয়ার্কিং জুড়ে যাবে। সেটা কি ওয়ার্কিং? কোনো জিনিস সেল করলে আমার কি হয়? প্রফিট হতে পারে বা লস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে সেটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে, সেই কাজটা আমাদের বাকি। ওকে, তাহলে আমি এখানে আর একটা ওয়ার্কিং আমাকে করতে হবে। সেটার জন্য আমাকে লিখতে হবে প্রফিট অর লস অন সেল। এটা একটা আলাদা ক্যালকুলেশন আমাকে করতে হবে। তাহলে প্রফিট বা লস কি করে আমরা পাই? আমি কত টাকায় বিক্রি করেছি আর কত টাকা আমার কস্ট, সেটা মাইনাস করলে। তাহলে এখানে লিখবো নেট সেল প্রাইস, নেট সেল প্রাইস। নেট সেল প্রাইস হচ্ছে আমার এইটা, সেল করে এটা পেয়েছি 5760। তাহলে তার থেকে কি করব? লেস কস্ট প্রাইস। এইবার প্রশ্ন হচ্ছে, এই যে আমি কস্ট প্রাইসটা কি করে ক্যালকুলেশন করব? এই কস্ট প্রাইস ক্যালকুলেশনের জন্য তোকে দুটো মেথড ইউজ করতে পারিস, একটা হচ্ছে ফিফো আর একটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ। ওকে, এই দুটো মেথড আমরা ইউজ করতে পারবো। কারণ যে এই যে আমার এখানে এই যে 20,000 ছিল, আমি এই যে 6000 এর আইটেমটা বিক্রি করলাম, সেটা এইখান থেকে বিক্রি করলাম না দুটোর মধ্যে থেকেই বিক্রি করলাম? যদি এখান থেকে বিক্রি করি দ্যাট ইজ ফিফো, আর যদি দুটোর মধ্যে থেকে মিক্সিং করে বিক্রি করি এটা, তাহলে হচ্ছে সিম্পল অ্যাভারেজ। তো আমরা এই অঙ্কটাকে আমরা সিম্পল অ্যাভারেজ করছি না, আমরা ফিফো মেথডটাকে ফলো করছি। আমরা তাহলে এখানে লিখে রাখলাম ফিফো, ফিফো মেথডে আমরা করেছি। ঠিক আছে, তাহলে এবার এটার কস্ট প্রাইসটা কি করে ক্যালকুলেশন করব? তাহলে 20,000 এর কস্ট কত ছিল? এইটা। আর আমি সেল করেছি কত? 6000। তাহলে তার কস্ট কত হবে সেটা আমাকে বার করতে হবে। খুব সিম্পল ইউনিটারি মেথডে আমি করব। তাহলে হচ্ছে লিখবো কি 4000, এই 6000 এর কস্ট আমি বার করতে চাইছি আউট অফ 20,000 ইন্টু এইটা বা 18,200 করলে যেটা আসবে। বা এটাও করতে পারিস 18,200 বাই 20,000 ইন্টু 6,000, এইভাবেও লেখা যেতে পারে। অর 18,200 is the cost of 20,000. So what will be the cost for 6,000? দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এটা হলে মনে হয় তোদের পক্ষে সিম্পল হবে, যে 20,000 এর কস্ট এত, তাহলে 6,000 এর যেটা সেল করেছি তার কস্ট কত। দেখ কোনটা সুবিধা হচ্ছে। হ্যালো,
তাহলে কত হচ্ছে কস্ট স্যার এটা বল। 5400 হ্যাঁ 5400 5400, তাহলে এটা কি করবো এখন, লেস করে দেবো। তাহলে 5400 যদি লেস করে দিই তাহলে আমার কত থাকছে? স্যার হুম স্যার বলছি যে ওই যে লেস, ওটা লেস না স্যার, লেস কস্ট প্রাইস না স্যার ওটা? হ্যাঁ হ্যাঁ ওটা 60,000 স্যার, ওই জায়গাটা আরেকবার বলবেন? 60,000 না 6,000। আমি 20,000 এর কস্ট হচ্ছে এটা, হ্যাঁ 20,000 এর কস্ট হচ্ছে 18,200। তাহলে আমার আচ্ছা 6,000 এর কস্ট কত হবে সেটাই এখানে লেখা হয়েছে, 6,000 বাই 20,000 ইন্টু 18,200, বা ওটাকে এরকম ভাবে লিখতে পারিস 18,200 ফর কস্ট অফ 20,000, তো হোয়াট উইল বি দ্য কস্ট ফর 6,000, এটাও লেখা যেতে পারে। তাহলে আমার দেখ এবার এখানে কি আসলো, সেল প্রাইস আমার এইটা, আর আমার ওটার কস্ট প্রাইস ছিল স্যার এটা, তাহলে এটা আমার বলছি 5460 হবে, 5460। 60, আচ্ছা এটা 60, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এটা 300 হয়ে যাচ্ছে তাই তো, হ্যাঁ স্যার। এটা হচ্ছে তো। তাহলে এই 300 আমার প্রফিট না লস? এই 300 আমার প্রফিট না লস? স্যার লস। মার খাবি, বিরাট মার খাবি। তুই বিক্রি করেছিস 5,760 টাকায় 5760-তে, আর কিনেছিস হচ্ছে এটাতে। স্যার প্রফিট। ইয়েস প্রফিট। তোকে নিয়ে ব্যবসা করব আমি, দাঁড়া। ঠিক আছে, এটা তাহলে প্রফিট হয়েছে। দেখ বুঝতে পেরেছিস নাকি, আমি সেলিং প্রাইস এটা আমার, আর এটা কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস যদি বেশি হয়, সেলিং প্রাইস ইজ গ্রেটার দেন দ্য কস্ট প্রাইস, সো ইট উইল বি ট্রিটেড এজ প্রফিট। ওকে স্যার স্যার ইয়েস স্যার বল। একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই যে লেস কস্ট প্রাইস যে ওটা 6,000 বাই 20,000 স্যার ইনটু। এটা লিখতেও পারিস 18,200 বাই 20,000 ইন্টু এইটা। হ্যাঁ মাঝে ইন্টু আছে, ইন্টু। আচ্ছা ওকে, তাহলে এই প্রফিটটা, এই প্রফিটের এন্ট্রিটা আমাকে এবার করতে হবে। ঠিক আছে, তাহলে সেল হলে আমার দুটো ওয়ার্কিং হচ্ছে, একটা এই ক্যালকুলেশন, একটা প্রফিটের ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে এই প্রফিটটা আমাকে ডেবিট সাইডে দেখাতে হবে, ওই ডেটটাই নেব, 1/12/19 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমার প্রফিট। প্রফিটটা আমাকে বসাতে হবে কিন্তু কস্টের ঘর, প্রফিটটাকে আমাকে বসাতে হবে কস্টের ঘর। ইয়েস 300। ঠিক আছে, প্রফিটটা কস্টের ঘরে বসাবো, নমিনালেও বসবে না, ইন্টারেস্টও বসবে না, ওটাও কস্টের ঘরে বসবে। ঠিক আছে, ওটাকে আমরা কস্টের ঘরে লিখব। ডেটটা দিয়ে দিবি 1/12/2019, দিয়ে প্রফিটটাকে কস্টের ঘরে বসিয়ে দিই। এবার আমরা আসবো পরের যে ট্রানজ্যাকশনটা দিয়েছে, সেটা কি বলেছে, 1/3/2019 8,000 ডিবেঞ্চার আবার সোল্ড করেছে। এটা মুছে দিলাম। পরেরটা আমি বলবো না, তোরা ওটাকে করবি, তারপরে আমি করব। এই দেখ ফার্স্টে ডেট লিখবো, ফার্স্ট 1/3/2019, তাহলে প্রথমে লিখবো 01/03/2019। এটা কি হয়েছে, সেল করেছে, কিসে সেল করেছে, কাম ইন্টারেস্ট। তাহলে কাম ইন্টারেস্ট কথাটা আগে লিখবো, তাহলে এখানে লিখবো কাম ইন্টারেস্ট সেল। ওকে, এবার কত টাকা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, আবার 8,000 অ্যামাউন্ট দিয়েছে, ডিভাইডেড বাই 100 করো, কত ইউনিট, 80 ইউনিট। 80 ইউনিট আমি সেল করেছি। ঠিক আছে, তাহলে 80 ইউনিট সেল করেছি কত করে, 99 করে, এক একটা 99 করে সেল হয়েছে। তাহলে 80 ইউনিট ইন্টু 99 করলে আমার সেল প্রাইসটা আসবে কত হচ্ছে বল। কত? 7920। এটা
এবার কি করতে হবে? লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট কার উপরে হবে? নমিনাল মানে 8,000 এর ওপর, ইন্টু পার্সেন্টেজ তো ফিক্স আছেই। কত মাসের ওপর হবে বল? কত মাসের ওপর হবে? তাহলে কি আবার সেই 31 মার্চ থেকে দেখতে হবে আমার? 31 মার্চ, এখান থেকে এটার ডেট কত মাস হচ্ছে? 31 মার্চে আমার ইন্টারেস্টের ডেট, ওখান থেকে এই ডেটের ডিফারেন্স 12 মান্থ। 11 মান্থ। হ্যাঁ 11 মান্থ। ইয়েস, থ্যাংক ইউ। 11 মান্থ, 11/12। তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন কর। सर 440। 440, थैंक यू। 440। अभी इसको लेस कर दो तो कितना आ रहा है देखो? 7480। 7480, ভেরি গুড। তাহলে এইটা আমি ফার্স্ট ক্যালকুলেশনটা পেয়ে গেলাম, সেটা আমি বসাতে পারবো সেলের জন্য। এখানে তাহলে ডেট দেবো 1/3/19। তাহলে কি লিখবো? বাই ব্যাংক অ্যাকাউন্ট। কি করেছি? সেল করেছি। নমিনাল কত ছিল? 8,000 লিখতেই পারবো। আর কস্টে কোনটা যাবে? এইটা যাবে আমার কস্ট 7840। আর ইন্টারেস্টে কত যাবে? ইন্টারেস্ট কত যাবে? এই যে ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছিস, এটা ইন্টারেস্ট 440। ঠিক আছে। এবার সেল করলে আবার সেই গল্প। সেল করলে কি করতে হবে? আবার একটা ওয়ার্কিং এক্সট্রা করতে হবে। তাহলে সেটার নাম হচ্ছে প্রফিট অর লস অন সেল। তাহলে আবার লিখবো প্রফিট অর লস অন সেল। এটা বার করতে হবে। প্রথমে লিখবো নেট সেল প্রাইস। নেট সেল প্রাইস আমার এইটা 7480 লেস কস্ট প্রাইস। এবার কস্ট প্রাইসটা কি করে পাবো? আগের মতন। তাহলে এই 20,000 থেকেই আবার এটা বিক্রি হয়েছে, কারণ ফিফোতে যাচ্ছে, এই স্টকটা থেকেই বারবার বিক্রি করছে ওরা। 20,000 এর যে স্টকটা ছিল এখান থেকে এটা বিক্রি করেছে, আবার এখান থেকে এটা বিক্রি করছে। তাহলে কি করব? তাহলে 18,200 is cost of 20,000. So what will be the cost for 8,000? কত হচ্ছে দেখ? কত হচ্ছে বল? सर 7280। 7280, 7280, ভেরি গুড। এই সরি, এখানে না, কোথায় লিখছি? 7280। তাহলে 200 দাঁড়াচ্ছে, তাই তো? 200 আমার প্রফিট না লস? प्रॉफिट। ইয়েস, প্রফিট। এই তো আমরা সবাই মিলেই ব্যবসা করবো এবার, একদম শিখে নিচ্ছি। তাহলে প্রফিটটা কোথায় যাবে? আবার ডেবিট সাইডে দেবো এখানে। তাহলে আবার ডেট দিচ্ছি 1/3/19। 19 হবে না 20 হয়ে যাবে? এটা 20 হয়ে যেত না ডেটটা? ওটা তো 19 থেকে কন্টিনিউ করছিল, 20 করে দে রে। 1/3/20 হবে তো ব্যাংক অ্যাকাউন্টের 8,000 এর যে ট্রানজাকশন, মানে এটা হ্যাঁ হ্যাঁ, 20 হবে। ওটা ভুল আছে, ওটা 20। হ্যাঁ, ওখানে কোশ্চেনে 19টা ভুল লেখা আছে, ওটা 20 হবে। কারণ মাসটা তো ডিসেম্বরের পর তো কম ওই জন্য যাচ্ছে। 11 আসছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ভেরি গুড। হিয়ার ইজ প্রফিট and your profit comes to column of the capital is 200 হয়ে গেল। তারপরে কি আছে? আবার আবার সেল করেছে 10,000। স্যার ওটাও কি 31/3/20 হবে না 19 থাকবে কোশ্চেনে? 31/3/20 হয়ে যাবে। 20 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এডিট করে পরে আবার পাঠিয়ে দেবো, নাহলে তোরা ওটাকে এডিট করে নিতে পারবি। ঠিক আছে। ঠিক আছে, আমি এডিট করে পরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা 31/3 আবার সেল করেছে নাকি? হ্যাঁ, আবার সেল করেছে। তাহলে এটা মুছে দিলাম।
31st 3/20, এটা কি হয়েছে, এক্সে আছে না কামে আছে বল? এটা কামে আছে, তাই তো? কাম ইন্টারেস্ট সেল কত সেল করেছে? 10,000, তাহলে 10,000। 10,000-কে 100 দিয়ে ডিভাইড করো, কত ইউনিট? তাহলে 100 ইউনিট। 100 ইউনিট সেল হয়েছে, তাহলে 100 ইউনিট ওরা সেল করছে কত করে? প্রাইসটা বলে দিয়েছে 95 ইন্টু 95, দ্যাট উইল বি 9,500। আর এটা কাম ইন্টারেস্টে আছে, তাহলে লেস ইন্টারেস্ট বলে লিখতে হবে। ইন্টারেস্ট, ঠিক আছে? লেস ইন্টারেস্ট হচ্ছে নমিনালের ওপর হবে। নমিনাল ভ্যালু আমার হচ্ছে 10,000 ইন্টু 6%, পার্সেন্টেজ ইজ ফিক্সড। এবার কত মাসের হবে? এবার পুরোটাই 12 মান্থসের ওপর হবে, কারণ মার্চ টু মার্চ, কারণ আমার ডেট ছিল হচ্ছে 31st মার্চ 2019। এখান থেকে এটা যদি যায় কত হবে? 12 মান্থস। 12 মান্থস হবে তো, তাহলে এখানে 12 মান্থস হয়ে যাবে। মানে 12/12 লিখতে পারিস, নাহলেও শুধু এই পার্সেন্টেজটা দিলেও হবে। এটা দেওয়াও যা, না দেওয়াও তা, ঠিক আছে? এটা দিলেও হবে, এটা না দিলেও হবে। তাহলে 10,000-এ 6% হচ্ছে 600 দিয়ে দিলাম। লেস করো, লেস করলে কত আসছে? 8900। ভেরি গুড, 8900। তাহলে এটা পোস্টিং করে দিতে পারবো এক্ষুনি। পোস্টিং করে দিই, ডেট দিই 31st 3/20 বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল করেছি। সেলিং প্রাইস, আচ্ছা নমিনাল হচ্ছে 10,000 আর পেয়েছি হচ্ছে 8,900 আর ইন্টারেস্ট হচ্ছে আমার 600, ঠিক আছে? এবার এটা বিক্রি করে প্রফিট না লস হয়েছে সেটা ক্যালকুলেশন করতে হবে। সেটার জন্য আমরা যাচ্ছি, সেটার জন্য লিখবো প্রফিট অর লস অন সেল। তাহলে নেট সেল প্রাইস নেট সেল প্রাইস হচ্ছে আমার 8,900। এখান থেকে আমাকে বাদ দিতে হবে হচ্ছে কস্ট প্রাইস, লেস কস্ট প্রাইস। এবার কস্ট প্রাইসটা কি হবে? দেখ দেখ এখানে কত ছিল? 20,000 আর 4,000 কত? 24,000। আর এখানে কত? 6,000 আর 8,000 আগে সেল করেছে, মানে 14,000 হয়ে গেছে। আরো যদি 10,000 সেল করে দিই তাহলে কোনো ব্যালেন্সই থাকবে না। বোঝা গেল? এটা তো 24,000 হচ্ছে টোটালটা, আর এখানে দেখ আগে 14,000 অলরেডি সেল করে দিয়েছিল। এবার এই যে 10,000 যে সেল করছে সেটা, এই 4,000টাও সেল হয়েছে, আর এখানে যেটা ব্যালেন্স পড়েছিল 6,000 সেটা সেল হয়েছে, ঠিক আছে? দুটো পার্ট থেকে সেল হচ্ছে। এবার তাহলে কিছুই করব না, একবারে যদি ক্যালকুলেশন করি তাহলে এইভাবে লিখতে পারবো আমরা। নিচে লিখবো 20,000 প্লাস 4,000, আর ওপরে যাবে হচ্ছে এই দুটো 18,200 প্লাস 3,860 ইন্টু 10,000। কারণ এবার দুটোর মধ্যে থেকে বিক্রি হয়েছে, এখান থেকেও কিছুটা বিক্রি হয়েছে, এখান থেকেও, তাই দুটোরই কস্ট নিয়ে নিয়েছি আর দুটোর অ্যামাউন্টকে নিয়ে নিয়েছি। কারণ তোর এই 20,000 থেকে 6,000 গেছে, তারপরে 8,000, মানে 14,000 চলে গেছে। তাহলে তোর কাছে আছে আরো 6,000। 6,000 এখান থেকে যদি বিক্রি করি তাহলে 10,000 তো বিক্রি করতে পারবো না। এখানে যদি আমার হাতে 6,000 থাকে, ব্যাপারটা আবার বলি, প্রথমে 20,000 আমার কাছে ছিল, এখান থেকে প্রথমে 6,000 বিক্রি করলাম। এটা বিক্রি করলে আমার হাতে ছিল হচ্ছে 14,000, তাই তো? 6,000 গেলে 14,000, তারপরে আরো 8,000 আমি সেল করেছি, তাহলে আমার হাতে পড়ে আছে আরো 6,000। এখান থেকে 6,000 বিক্রি হয়েছে, আর এখানে পুরো 4,000 বিক্রি করে ওরা টোটাল 10,000টা সেল করেছে, ঠিক আছে? এটার ক্যালকুলেশনটা কত হচ্ছে একটু বল। এইটা
919 919 শুধু 9191 না স্যার 911 9119 91.666 Sir, 9192. 9192 আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এবার ডিফারেন্সটা নে, তাহলে এটাতে আমার কি হবে, প্রফিট হবে না লস হবে? এটাতে এবার দেখ লস খেয়ে গেছে, Loss हो रहा है, loss. लॉस हो रहा है। लॉस कितना हो रहा है? 292. 292। লস কোথায় যাবে? ক্রেডিট সাইডে। তাহলে 31st 320 বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লস 292। এবার যেটা কাজ থাকে, এই অঙ্কে আর অ্যামাউন্ট কোনো ইনভেস্টমেন্টের কোনো ব্যালেন্স স্যার নেই। ডেটটা কি দেবো? স্যার ডেটটা কি দেবো? কোনটা? ওই তো 31st 320। এবার এটাকে আমাদের ক্লোজ করতে হবে, ঠিক আছে? ক্লোজ করার সময় প্রথমে নমিনালটাকে ব্যালেন্স করি। নমিনালে কোনো চাপ নেই, নমিনালে এটা 24,000, এদিকেও আমার 24,000 ম্যাচ হয়ে যাচ্ছে, তাই এখানে কোনো ব্যালেন্স লিখতে পারছি না, নাহলে ব্যালেন্স থাকলে ব্যালেন্সটা এখানে আসবে। ঠিক আছে, দুদিক ইকুয়াল হয়ে গেছে, তার মানে এটাকে নীল ব্যালেন্স আমাদের হয়ে গেছে, হয়ে গেল। এইবার ক্যাপিটালটাকে ব্যালেন্স কর। ক্যাপিটালের ব্যালেন্স দেখ কত থাকছে। ক্যাপিটাল দেখ কোন দিকে কত আসছে ক্যাপিটালটা। ক্যাপিটালের ডেবিট সাইডে কত আসছে? Sir, 22,560. 22,560 এদিকে, আর এদিকে Sir, 22,432. ম্যাচ করছে না, তাই তো? Sir, দুটো 128 জেনারেট का बैलेंस है. कितना डिफरेंस आ रहा है? 128. 128 का डिफरेंस, ये डिफरेंस आना नहीं चाहिए था क्योंकि इधर बैलेंस नहीं है ना। शायद कुछ कैलकुलेशन में फिर से एक बार चेक कर लेना, मैं इधर ब्लैंक छोड़ रहा हूँ, ठीक है? इंटरेस्ट को फिर से एक बार कैलकुलेशन करके चेक कर लेना, और इंटरेस्ट का इधर से कैलकुलेशन करो। क्रेडिट साइड में कितना है देखो, इंटरेस्ट का क्रेडिट साइड में कितना है? Sir, 1,280. 1,280। এবার এখানে থেকে একটা ব্যালেন্স আসবে, 1,280 বসিয়ে দিলে এটা ব্যালেন্স আসবে তো? কত আসছে 60 মাইনাস করলে? 20 ব্যালেন্স। 12, এটা ব্যালেন্স লিখবো না, এটা কি বলতো, ইন্টারেস্ট ইনকাম হয়েছে, এটাও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে। টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা লিখবি অ্যানুয়াল ইন্টারেস্ট ইনকাম, অ্যানুয়াল ইন্টারেস্ট ইনকাম, অ্যানুয়াল ইন্টারেস্ট ইনকাম বলে লিখবি। এটা ডেটটা ওই 31st 3/2020। এইটা হচ্ছে আমার অ্যানুয়াল ইনকাম, আমার এটা হয়েছে, ঠিক আছে? এটাকে একটু বাড়িতে আবার ভালো করে দেখ, আমার মনে হয় বাড়িতে একবার এটা ভালো করে দেখলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এবার যেটা করতে হবে সেটা তো দেখ, আমি একটু ঝপ করে একটু অ্যাটেন্ডেন্সটা একটুখানি করে নিতে চাইছি। এক মিনিট, আমি জাস্ট একটা মিনিট সময় নেবো, ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সটা আমি একটু তুলে নিচ্ছি।
ওকে অ্যানিমাল এরিয়া। আচ্ছা, এবার এবার আমাদের যেটা কাজ, আচ্ছা তোরা আমি এক একজন করে নাম ডাকবো, তোরা জাস্ট একটু তোদের কোনো ইয়ে থাকলে, ফিডব্যাক থাকলে দিয়ে চলে যাবি, যে বুঝতে পেরেছিস কি পারিসনি সেটা একটু জানিয়ে চলে যাবে। আমি পরপর নাম ডাকছি, হ্যাঁ? ওকে, ফার্স্ট হচ্ছে অপর্ণা দত্ত, আনমিউট কর। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। नेक्स्ट वर्षा ठाकुर, वर्षा ठाकुर, वर्षा ठाकुर, हाँ सर समझ में आ गया। वेरी गुड। चंद्रा सरकार, হ্যাঁ স্যার বুঝেছি। ज्योति, ज्योति, यस सर आ गया। गुड। क्या 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 दास, क्या घूमिए बोली ना कि क्या दास, खादीजा खातून, हाँ सर समझ में आ गया। मधु, यस सर। मधु, यस सर। प्रीति, 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 ऋतु, ऋतु, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। प्रीति, प्रिया, समृद्धा, হ্যাঁ স্যার পেরেছি। संजना, ইয়েস স্যার বুঝেছি। साधना, जी सर समझ में आ गया। शर्मिला, शर्मिला, शर्मिला देवनाथ, शर्मिष्ठा, शर्मिला, স্যার আমি শর্মিলা। হ্যাঁ বল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ ভেরি গুড। শর্মিষ্ঠা বল, শর্মিষ্ঠা, আনমিউট ইয়োরসেলফ। শর্মিষ্ঠা, শিউলি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেহালি, হ্যাঁ নেহালি, স্যার বুঝেছি। সুমন, Yes sir, clear. Yes sir, clear. সুস্মিতা দত্ত, ঠিক আছে, কেয়া দাস, কেয়া মানে আনমিউট করতে পারছে না, কিছু প্রবলেম হয়েছে network এ। ঠিক আছে, ওকে। তো সেশন আজকের মতন এখানে শেষ। আর এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করে দেবো, কোনো অসুবিধা নেই, আমরা ওখান থেকে পেয়ে যাব।